আর এবার বনগাঁর খবর দেখাবো। বনগাঁয় এই যে দেখছেন অশোক কীর্তনিয়া, ইনি হচ্ছেন বিজেপি বিধায়ক। তার নিজের এলাকাতেই ক্ষোভের মুখে পড়লেন। গো ব্যাক স্লোগান শুনতে হলো অশোক কীর্তনিয়াকে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক একেবারে বিজেপি বিধায়ক, তিনি গেছেন তার এলাকাতে, কেন অনিরুদ্ধ এইরকম অবস্থা? দেখো আমরা উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, তিনি আজ তার নিজের ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডের বাসিন্দা বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠপাড়া এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে, সেই জলমগ্ন অবস্থা পরিদর্শনে গেছিলেন তিনি। এবং সেখানেই ওই ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে পাপাই রাহা, তিনি অভিযোগ করতে থাকেন যে এই 5 বছর কোথায় ছিলেন, জেতার পর থেকে তিনি ওয়ার্ডে আসেননি, তেমনই কিন্তু অভিযোগ তুলেছেন। স্থানীয় সাধারণ যারা বাসিন্দা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেন যে ইনি কোনোদিন আগে এসেছিল, এমনভাবেই রীতিমতন বলা যেতে পারে স্লোগানের মুখে পড়তে হয়। গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং বাসিন্দারা। তারা অভিযোগ করতে থাকেন যে এই 5 বছর অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে অশোক কীর্তনিয়া জেতার পরে নিজের ওয়ার্ডে আগে কখনো আসেনি, কেন আজ এসছেন, অর্থাৎ সামনে ভোট আছে সেই কারণে ভোট ভিক্ষার জন্য এখন তিনি ওয়ার্ডে এসেছেন। অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে কি অভিযোগ এবং অশোক কীর্তনিয়া কি বলছেন দেখাবো। এখানকার যিনি কাউন্সিলর পাপাই রাহা, তার যা চরিত্র সেটা প্রকাশ করছে এখানে দাঁড়িয়ে। কারণ তার বক্তব্য নাকি এমএলএ এখানে আসে না, এমএলএ এখানে 5 বছরে প্রত্যেকটা প্রোগ্রামে এখানে প্রেজেন্ট হই আমি। এটা আমার নিজস্ব ওয়ার্ড, যেহেতু ঝামেলা করার দরকার, ভারতীয় জনতা পার্টি ঝামেলায় বিশ্বাসী না। সময়ে কথা বললে পার্টি যেদিন ক্ষমতা আসবে। আমাদের যে 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড অশোক কীর্তনিয়া নিজের ওয়ার্ড, এই ওয়ার্ডে উনি বসবাস করে। কিন্তু আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনিয়া বিধায়ক হওয়ার পরের থেকে কোনোদিন তার মুখ দেখা যায়নি। এই ঝড় জল বন্যা তুফান এত কিছু গেছে, কোনোদিন আমার মা কাকিমারা, কোনোদিন এলাকার মানুষ কোনোদিন অশোক কীর্তনিয়াকে পাশে পায়নি। আজকে যেহেতু সামনে 26শে ভোট, উনি বসন্তর কোকিলের মতন আবার ভোট ভিক্ষা করতে এসছে। সেখানে সাধারণ মানুষ এতদিন বিধায়ককে না পাওয়ার যে আক্রোশ, সেটা ওনার সামনে প্রদর্শন করেছে। আমিও তো এই ওয়ার্ডের বাসিন্দা, তা আমারও প্রশ্ন যে 5 বছর ধরে আপনি কোথায় ছিলেন?